আচ্ছা বলো তো, বাচ্চাদের কিছু হলে কি সব দোষই মাদের ঘাড়ে হয়? বাচ্চাদের কিছু হয় মানে মাদের কারণেই হয়? তো সেরকমই একটা আমার কাছে ঘটনা ঘটে গেল। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। সকালটা বেশ ভালোই কাটছিল আর ওয়েদারটাও বেশ মোটামুটি ভালোই ছিল। তারপরে যে লাস্ট অবধি আমার এরকম ঘটনা ঘটবে, সত্যি কথা বলতে গেলে ভাবতেই পারিনি। তো যাই হোক, অনেকটাই খারাপ ঘটনা ঘটে গেল আজকে। তো এই যে সকালবেলাতে উঠে পড়েছি, উঠে এই যে চলে এসেছি রান্নাঘরে। ভাবছিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, মেয়ের শরীরটা অনেকটাই খারাপ, কিন্তু মেয়ে যা জিদ করলো পাঠাতেই হলো। তারপরে এই যে ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিলাম আর ভাত বসিয়ে দিয়েছি। যত হোক মেয়ে যখন স্কুল যাবে বলছে, ঠিক আছে মেয়েকে পাঠিয়ে দিই, বাড়িতে থাকার থেকে স্কুলে থাকলে একটু তো অন্তত ভালো থাকবে, তো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারবে সেই ভেবে। যাই হোক, তারপরে ভাত টাত বসিয়ে দিয়ে আমি একটু গরম জল খেতে শুরু করলাম, কারণ আমারও গলাটা ঠিক নেই, আমারও শরীরটা খারাপ করছিল। তো এই যে ফোন দেখতে দেখতে একটু ফোনটা মানে জলটা খেয়ে নিলাম, তারপরে রান্নাঘরে বাকি কাজগুলো আমি সারতে লাগলাম। কেননা বললামই, মেয়েকে রেডি করানোর আগে ভাবলাম যে একটু কাজগুলো সেরে নিই, কাজগুলো আগেই রাখলে অনেক দিক থেকে সুবিধা হবে। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কেননা কালকে রাতেকার অনেক কটা বাসনই জমা হয়েছিল। তারপরে ঘর বারান্দা ঝাড়পোছ দেওয়ার পর এই যে মেয়ে উঠে পড়েছে, আর মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ, এতটা শরীর খারাপ হয়ে গিয়েছে তবু স্কুল যাবে। তো ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দিলাম। তো ব্রাশটা করার পর ওকে ভাবলাম যে ভাত কটা খাইয়ে দিই, আর আজকে এই যে একটু আচার দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। বেশি কিছু লাগে না, ওর একটু আচার হলেই ভাত কটা খাওয়া হয়ে যায়। তারপরে এই যে রেডি করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার খুব শখ ছিল যে ওকে লাল ফিতে বেঁধে পাঠাবো, তো সেটাই আমার পূর্ণ হচ্ছে। তো যাই হোক, সব শখ তো সবসময় পূর্ণ হয় না, তাই না? এই যে তারপরে টিফিনটাও গুছিয়ে দিলাম। আজকে দিয়েছিলাম টিফিনে ওয়াটারমেলন, শসা আর আপেল দিয়েছিলাম, একটু কাজু কিশমিশও দিয়েছিলাম ড্রাই ফ্রুটের মধ্যে। তারপরে এই যে সোজা চলে গেলাম চা করতে। তো চাটা খাওয়ার পর এই যে ওরা তো চলে গেল মাপ মেয়ে, আর আজকে আমি যাইনি, কারণ আজকে আমি যাওয়ার ক্ষমতাই হয়নি এক কথাতে। তো কাজগুলো সেরে উঠতে পারিনি। আর এই যে মেয়ে তো বাই বাই করে চলে গেল, এই অবধি তো খুব ভালো ছিল। তারপরে ওনারা যখন যাওয়ার পর আমি না এখানে আয়রন করতে বসে পড়েছি। আর এই যে তো চলো আয়রনটা করে নিই। আয়রনটা করার পর এখানে আমি ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম, কারণ অনেক কটাই ড্রেস লাগবে তার জন্য। তো চলো ড্রেসটা গুছিয়ে দেওয়ার পর আমাকে তো খাবারের দিকে যেতে হবে, কারণ না মেয়ের খাবার তো হয়ে গেছে, আমাদের খাবারটা এখনও বাকি আছে। তাই এখানে আগেকার রুটি করে রেখেছিলাম, সেটাকে একটু তেল দিয়ে সেঁকে নিচ্ছি। আর এই রুটিটা খেতে না অনেকটাই ভালো লাগে। তারপরে ভাবলাম যে বুটগুলোকে ছোলা ভিজিটাকে একটু ভালো করে মাখাই। তাই এই যে একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং একটু বিট লবণ আর এই যে একটু লেবু দিয়ে ভালোভাবে মেখে নিই। খেতে অনেকটাই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো, আর বাকি যে রুটিটা আছে সেটাকেও সেঁকে নিই। এই যে তো রুটিটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে। তো তো যাই হোক, রুটিটাকে ভাজার পর এই যে তারপর আর সকালবেলায় বানিয়েছিলাম আলুর দম। তো চলো খাবারটা খাওয়া যাক, আর উনি তো খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে। তো আজকে এই যে বানিয়েছিলাম আলুর দম, রুটি আর ওই যে ছোলা ভিজে, আর একটু ছিল ওয়াটারমেলন ফলের মধ্যে। উনি তো খাওয়া দাওয়া করার পর ডিউটি চলে গেলেন। তো চলো, উনি তো ডিউটি চলে গেলেন আর আমি বাকি কাজগুলো সেরে নিই, আর আম পেড়ে নিয়ে চলে এসলাম। তারপরে এই যে ঘটনা, স্কুল থেকে নিয়ে আসার পথে সাইকেলে পা বেঁধে গিয়েছিল। আজকে তো স্কুটি যায়নি, সাইকেলে করেই গিয়েছিলাম, আর সাইকেলে কীভাবে যে পাটা বেঁধে গেল, তো ও তো বাচ্চা মেয়ে, তো যাই হোক আমিও বুঝতে পারিনি। আর এই যে টিফিনটা কিন্তু শেষ করে বাড়ি এসছে সব কিছুর মধ্যেও, তো যাই হোক। আর এই যে পাটা কীভাবে কেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা কষ্ট পাচ্ছে আমার মেয়েটা, সেটা কিন্তু আমার কারণে। আমার তো অনেকটা খারাপ লাগছিল যে আমার জন্য হয়তো আমার মেয়ের এরকম অবস্থা। মেয়েটা শুধু শুয়ে আছে, যেই মেয়েটা খেলা করে করে সারা বাড়ি ঘুরে বেড়ায়, সেই মেয়েটা আজকে বিছানাতে। তো অনেকটাই কান্নাকাটি পাচ্ছিল, আর এখন আমার ভয়েস দিতে গিয়ে অনেকটাই কান্না পাচ্ছে। তো যাই হোক, কান্নাকাটি করলে হবে না, তো নিজেকে শক্ত রেখে মেয়ের দিকে পাশে থাকতে হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর জানি না আজকে কীভাবে কার মুখ দেখে উঠেছিলাম, তো আমার মেয়ের জন্য অনেক দোয়া করবে। টাটা।